তো আজকে ছিল হলো উৎপন্না একাদশী, এটা হলো উৎপন্না একাদশীর দিনের ভিডিওটা আনতে অনেকটাই লেট হয়ে গেল, তার কারণ ভিডিওটা কিন্তু উৎপন্না একাদশীর দিনে রেকর্ড করা, 26শে নভেম্বরে ভিডিওটা রেকর্ড করা হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 15-16 দিনের ওপর, মানে তার বেশি বই কম নয়। যাই হোক, উৎপন্না একাদশীর দিন সব ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম, মানে সব গৃহের সব ভগবানকে খুব সুন্দর করে ফুলমালা দিয়ে, তুলসী পাতা দিয়ে, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মোটামুটি সাজানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এটা হলো উৎপন্না একাদশীর দিনের ভিডিও। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমার অনুরোধ সহ তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো, আজকে গোপাল সোনাদের কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, আর আজকে এত সুন্দর করে সাজিয়েছি গোপাল সোনাদের, রাধা কৃষ্ণকে, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানীকে, তারপরে গৌর নিতাইকে, তারপরে আমার লালা লালি মানে ওই যে যারা সোফায় বসে আছে, তারপরে আমার এই যে এই বড় গোপাল সোনাকে মানে বড় সোনা পাপ্পাকে, রাধাকৃষ্ণকে, গৌর নিতাইকে, মা লক্ষ্মীকে, মানে এত অপূর্ব লাগছে না, সব দেবতাকে দেখো এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আজকে, এত অপূর্ব লাগছে, মানে সত্যি মানে তাদের ওপর দিয়ে মানে চোখ সরছে না, মানে এত সুন্দর লাগছে। তার সাথে সাথে আজকে তো একাদশী ছিল, তো ওই জন্য যে একাদশীতে ফল ঠল মিষ্টি টিষ্টি এসবই নিবেদন করেছি, ভোগও দর্শন করাবো তোমাদের সাথে একটু পরে। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো আরেকবার হলেও, হ্যাঁ আমি আরেকবার হলেও লিঙ্ক দিয়ে রাখবো, বা কমিউনিটি পোস্টের মাধ্যমে তো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, তাছাড়াও আমি পারলে আরও একবার করে দেবো। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে না, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না আজকে মা লক্ষ্মীকে। আর তার সাথে সাথে এই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীকে দেখো কি সুন্দর লাগছে। আর এই যে আমার গৌরনীতার দিক থেকেও যেন চোখ ফেরানো যাচ্ছে না, এত অপূর্ব লাগছে, মানে আজকে কাকে ছেড়ে কাকে দেখবো, মানে সবাইকে এত সুন্দর লাগছে। লাস্টে হয়তো আমি ভিডিও শেয়ার করেছিলাম জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা, যতদূর সম্ভবত জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আবার প্রায় 10-12 দিন পর আজকে এই ভিডিওটা যাচ্ছে। তো যাই হোক, ভিডিও মানে এডিটিংই করে হয়ে ওটা উঠছে না, তার কারণ এক্সাম ছিল আমাদের, সেমিস্টার এক্সামের চাপে মানে ভিডিও এডিটিংই করা হয়ে ওঠেনি। লাস্ট ভিডিও এডিটিং করে আপলোড করেছি জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা, জগদ্ধাত্রী পুজোর কোথাও ঠাকুর দেখতে গেছিলাম পাড়ার মধ্যে, তারপরে এই ভিডিওটা এই এডিটিং করে 2 দিন আগে এডিটিং করেছি, এডিটিং করে আরও 1-2 দিন পরে সময় করে আপলোড করব। যাই হোক, আর এই দেখো আমার বড় পাপ্পা কাছে দেখো কত বড় একটা ফুলের মালা পরিয়েছি, এটা মানে 2টো গাঁদার মালা একসাথে করে পরানো হয়েছে, মানে আমি আনতে বলেছিলাম এরকম, মানে 2টো গাঁদা ফুলের মালা, মানে শুধু গাঁদা দিয়ে তৈরি, শুধু গাঁদা দিয়ে, গাঁদা রজনীগন্ধা না, শুধু গাঁদা দিয়ে মোটা মালাগুলো যে হয় না গাঁদার মালাগুলো, ওই মালাগুলো মানে শুধু গাঁদা দিয়ে দুটো মালা দিয়ে একটা বড় মালা গেঁথে দিয়েছিল, তো সেই মালাটাই পরিয়ে দিয়েছি। যাই হোক, আর তার সাথে সাথে এত অপূর্ব লাগছে সবাইকে, আজকে তো কারোর ওপর দিয়ে চোখ ফিরছে না, তার সাথে সাথে সবাইকে খুব সুন্দর লাগছে। আর এখনও অবধি ড্রেসটা চেঞ্জ করানো হয়নি, যাই হোক এরপরে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দেবো খুব শিগগিরই ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, তারপরে শীতের ড্রেসও পরিয়ে দেবো, তার কারণ শীত তো আস্তে আস্তে পড়ছে, শীত তো আস্তে আস্তে বলতে গেলে ভালোই চলে এসছে এতদিনে, মানে 26শে নভেম্বরে অতটা শীত ছিল না, 26শে নভেম্বর যখন মানে ভিডিওটা শ্যুট করা হয়েছে তখন, মানে 26শে নভেম্বরে তো ভিডিওটা শ্যুট করা হয়েছে, হ্যাঁ তখন অতটা শীত ছিল না, কিন্তু এখন মোটামুটি ভালোই শীত এসে গেছে। তো যাই হোক, সবাইকে তো শীতের ড্রেসও পরিয়ে দিয়েছি, সেই সব ভিডিও নিয়েও খুব শিগগিরই আসবো। তারপরে রাসের মেলা হয়েছিল, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে, তার কারণ আমাদের এখানে তো এই নিয়ে 2 বছর হলো রাসের মেলা হচ্ছে, খুব বড় করে, মানে যথেষ্ট বড় করে হচ্ছে, 2 বছর হলো এই নিয়ে রাসের মেলা। তো রাসের মেলার ভিডিওও আমি রেকর্ড করে রেখেছি, সেটাও আমার শেয়ার করে হয়ে ওঠেনি, সেটাও আমি খুব শিগগিরই শেয়ার করব রাসের মেলার ভিডিও, মানে এরপরে নেক্সট ভিডিওটাই আনবো হলো আমি রাসের মেলার ভিডিও। যাই হোক, তো তোমাদের তো শেয়ার করবোই, তার সাথে সাথে তারপরে সব ঠাকুর দেবতাকে শীতের ড্রেস পরিয়ে দেবো, সেই সব ভিডিও করে রেখেছি, সেসব ভিডিও নিয়েও খুব শিগগিরই আসছি। আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি তোমাদের বন্ধুরা, যাতে তোমাদের সুবিধার্থে এই কথাটা বলে রাখা, সেটা হলো মানে আমি কিন্তু এই বড় ভিডিওর পাশাপাশি বড় ভিডিও তো এভরিডে আপলোড করতে পারি না, 4 দিন 5 দিন 6 দিন 10-12 দিন 15 দিনও হয়ে যায়, 10-15 দিনও হয়ে যায় প্রায় ভিডিও আনতে নতুন। যাই হোক, তো ওই জন্য এভরিডে কিন্তু আমি শর্টস ভিডিওটা এভরিডে আপলোড
করি, চেষ্টা করি আপলোড করার শর্টস ভিডিওটা এভরিডে কিন্তু আমি আপলোড করি। আর তার সাথে সাথে ফেসবুকেও আমি সব ছবি রিলস সবই মোটামুটি টুকটাক করে আপলোড করছি, ফেসবুক ইনস্টাগ্রামে সব জায়গায় টুকটাক করে আপলোড করছি। তো তোমরা সেগুলোও দেখতে পারো। আমি আমার চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি, তো তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। আর এই যে বড় ভিডিওটা যেটা দিচ্ছি, বড় ভিডিওর পাশাপাশি কিন্তু আমি প্রচুর শর্টস ভিডিও দিই নানান মিউজিক দিয়ে, মানে ছোটো ছোটো ক্লিপগুলো নিই, এই ক্লিপগুলো দিয়েই ছোটো ছোটো মিউজিক দিয়ে সে শর্টসগুলো 1 মিনিট 2 মিনিটের ওই শর্টসগুলো আমি শেয়ার করি। তো তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। এগুলোর জন্য আমি আলাদা করে লিঙ্ক প্রোভাইড করলাম না। তোমরা আমার চ্যানেলে বড় ভিডিওটা যখন দেখবে, বড় ভিডিওর পাশাপাশি আমার চ্যানেলটা গিয়ে একটু ভিজিট করে এসো, কষ্ট করে হলেও আমার চ্যানেলটা পারলে একবার ভিজিট করে এসো। তো তোমরা দেখতে পাবে যে বড় ভিডিওর পাশাপাশি সব ছোট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, মানে শর্টস ভিডিওগুলো। যাই হোক, তার সাথে সাথে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি খুব শিগগিরই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখতে দেখতে যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। লাইক কিন্তু মানে দিতেই হবে, লাইক কিন্তু একটা অবশ্যই করে দিও। তো যাই হোক, এবার তোমরা একটু ভোগ দর্শন করে নাও। আজকে ভোগে দিয়েছিলাম, এই দেখো এখানে ফল দিয়েছিলাম। একাদশীতে আমি বেশিরভাগ ফলটাই দিই, ফল, মিষ্টি, বাতাসা এসব দিয়েছিলাম। আর জল দিয়েছিলাম পান করার জন্য। ফল, মিষ্টি, কমলা লেবু, ফলের মধ্যে মানে কমলা লেবু, শীতের ফল কমলা লেবু, শীতের তো ফল কমলা লেবু মেন দিয়েছি। আর লাড্ডু মানে মিষ্টান্ন দিয়েছি। আর তার সাথে সাথে কি বলে জল দিয়েছি। আর সব ভোগে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো যাই হোক, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আর কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু আমি তোমাদের রিকোয়েস্টেই একটু ছোট ছোট ভিডিওই দেওয়ার চেষ্টা করছি। বেশি বড় ভিডিও হলে তোমাদেরও দেখতে ইচ্ছা করে না, আমি বুঝি সেটা, মানে তোমরাও দেখতে ভাল লাগে না, বোর হয়ে যাও। তো সেই জন্যই আমি কি করছি, একটু লেন্থ ছোট করে ভিডিওটা দিচ্ছি, অত বড় বড় ভিডিও দিচ্ছি না। যাই হোক, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে তো লিঙ্ক বা কমিউনিটি পোস্ট করে রাখবো, তোমরা দেখে নিও। আর খুব শিগগিরই তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসছি, চেষ্টা করবো পরপর দেওয়ার। জানি না কত দিনের মধ্যে পারবো, 1-2 দিনের মধ্যে আমি ভিডিও আপলোড করার আবার নতুন ভিডিও আপলোড দেবো। যাই হোক, আর রাসের মেলার ভিডিওটা নিয়ে খুব শিগগিরই আসছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর ঠান্ডা পড়ছে, সবাই খুব সাবধানে থেকো। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই, এখানেই শেষ করছি। টাটা।